বলতে চাইছি যে আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমি একটু সামান্য জীবনী বলতে চাইছি। আমার যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন একদিন নয় দুদিন নয় গো মা, আমার মা খাদিজা যেন 13 বছরে যখন মেয়ে ছিলেন, ওই 13 বছর মেয়ে ছিলেন আমার খাদিজা ছিলেন। আর আমার যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন একবার নয় দুবার এইভাবে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে যায়, একদিন জমিনের মধ্যে যখন পড়ে যায়, দৌড় দিয়ে আমার মা ফাতেমা আব্বা যাকে বলছে, আব্বা গো চলো বাড়ি দিকে চলো, আমার আম্মা জান জমিনের মধ্যে শুয়ে গেছে গো, অজ্ঞান হয়ে গেছে। বলো মাকার সাথে যদি জামাইয়া দেয়, যদি আমার মায়ের কোনো অসুস্থ আছে সে কি আর ওখানে দাঁড়াইয়া যেতে পারবে? তাড়াতাড়ি যখন বক্তব্য আমার চালু হয়ে গেছিল, আমার সাহাবীগণকে বলে, ওরে আমার সাহাবী, তোমাদেরকে আবার আমি অজস্র শোনাবো, আমি বাড়ির দিকে যাই, জানি না কি হয়েছে। সুবহানাল্লাহ বলে, কারণ যখন আমার বিশ্বনবী চলে আসলেন, বিশ্বনবী যখন এসে দেখছেন আমার খাদিজা, মা খাদিজা যখন আমার শুয়ে আছে জমিনের মধ্যে, তখন মাথাটাকে তার জাম মোবারকের উপরে উঠাইয়া দিলেন। যখন মাথাটা উঠাইয়া নিয়ে আমাদের বিশ্বনবী যখন মাথাটা উঠা আমার বিশ্বনবী জাম মোবারকের উপরে যখন উঠাইয়া গেলেন, তখন আমার বিশ্বনবী বলেন, ওরে আমার খাদিজা বলো বলো, একদিন নয় দুই দিন নয়, কেন তুমি, তোমার তো কোনো জ্বর নাই বালা নাই, রোগ নাই বালা নাই, কেন তুমি জমিনের মধ্যে পড়ে যাও খাদিজা? খাদিজা বলো বলো রে, তোমার কি হয়েছে? তোমার তো কোনো মাথায় হাত দিয়ে নেকি রে খাদিজা, তোমার তো কিছু নাই, তোমার তো সব সম্পূর্ণ ঠিক আছে। বলো, যতক্ষণ তুমি আজ না বলবে রে, ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। বলো খাদিজা বলো। সুবহানাল্লাহ বলে, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আমার বিশ্বনবী, ওগো আমার কেন আমি যখন কবরের ভয়ানক আযাবের কথা যখন এই কবরে কোনো জায়গা বড় জায়গা অন্ধকারের কোনো আলো না, আর কোনো এইভাবে মাটি যখন চাপ দেবে রেখে যায়, সহ্য করা কঠিন হয়ে যাবে। এইগুলো যখন আমাকে বয়ান করে, যখন আমাকে পুরুষরাতের রাস্তার কথা বলে, এত সরু রাস্তা রেখা খাজা কেমনে তুমি পার হবা? পুরুষরাতের রাস্তায় যতক্ষণ তুমি পার না হও রে, ততক্ষণ পর্যন্ত তুমি হাসরের মাঠে যেতে পারবে না, আর জান্নাতের দিকে যেতে পারবে না। আর যখন তুমি পুরুষরাত পার হয়ে যাবে, তখন তুমি হাসরের মাঠে চলে যাবে। হাসরের মাঠে যখন যাবে, একদিন হয় দুই দিন, 70,000 বছর যে জায়গাতে গাছ নাই পালা নাই ভাঙ্গো হাসরের মাঠ, সেই জায়গাতে কেউ শ্বাস দেবে না রে। যখন তোমার নাকি যখন তোমার বাবা ওই মিজানে, ওই যে যদি তোমার দাঁড়িয়ে পাল্লা নাম হলো মিজান, যেইখানে তোমার নেকি আর বলি লেখা, তোমার ওজন হয় একটা
যদি নাকি কম হয়ে যায় তবে তোমার কোনো রেহাই নাই রে খাদিজা। যখন আমাকে এগুলা কথা ওয়াজ করে শোনান নবী তখন আমি অটোমেটিক যেন বেহুশ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। কারণ এই যখন আমাকে আমায় তো জানি আমি রোগ নাই ভালো নয়, যখন আপনি কবরের বায়ানগুলো আমাকে দেন শুনান গো স্বামী ইয়া রাসূলুল্লাহ, অটোমেটিক আমি বেহুশ হয়ে যাই। নবী আমার নূরের পুতুল মরুভূমির ফুল, নবী আমার নূরের পুতুল মরুভূমির ফুল, তুই জগতে দেখিলাম না রে নবীর সমতুল, তুই জগতে দেখিলাম না রে নবীর সমতুল। চলো যান হাতের খিলোনা ফারিস্তারা দোলাই দোলনা রে, দোলনাই দোলাই রাসূল খোদার নূরে তৈরি গোয়া আমার মোহাম্মদ রাসূল, তুই জগতে দেখিলাম না রে নবীর সমতুল। নবী আমার পথে চলে পাথরে পড়লে পায়ের তলে, নবী আমার পথে চলে পাথরে পড়লে পায়ের তলে, পাথর হয় যে ফুল, তুই জগতে দেখিলাম না রে নবীর সমতুল, তুই জগতে দেখিলাম না রে নবীর সমতুল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যখন আমার খাদিজা যখন আমার বিশ্বনবী যখন বললেন খাদিজা বলো, তখন আমার দুজাহানের বাদশা তখন বললে বলো তুমি যখন এইরকম হয়ে যায় বলো। আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া স্বামী গো, আমি আজকে আপনাকে এতদিন বলিনি, হয়তো আর আমি দুনিয়ায় বাঁচব না, আর আমার বোধহয় সময় নেই, তবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া স্বামী গো, আমি আপনাকে বলি আমি আপনাকে 3টা জিনিসের জন্য নসিহত করে যাব। আমার বিশ্বনবী বললেন বলো খাদিজা বলো, 3টা নাই তুমি আমার জন্য তোমার মক্কা শহরের যত তোমার চাইতে ধনী কেউ ছিলেন না রে খাদিজা, বলো বলো তুমি যখন তোমার আমাকে পাওয়ার জন্য তোমার সম্পদকে তুমি নিজের এত ধন আমার কাছে দিয়েছো, পদতলে বিছায় দিয়েছো, তুমি বলেছিলে তুমি যদি চাইতে আমি তোমায় কলেজা ছিঁড়ে তোমার পদতলে দিতে রে খাদিজা। স্বামী স্ত্রী মহব্বত কাকে বলো মা, একবার যদি আপনারা লক্ষ্য করে দেখেন হযরত ফাতেমার চরিত্র, হযরত খাদিজার চরিত্র, আমার আয়েশা সিদ্দিকার চরিত্র, মা
স্বামীকে কখনো বেয়াদবি করতেন না। মাগো বলি স্বামী তোমার পায়ে তোমার স্বামীর পায়ে তলো জান্নাত তোমার। স্বামী যদি নারাজ হয়ে যায় তুমি যতই ইবাদত করতে যাও না গো মা, তোমার সব বেকার হয়ে যাবে। মা বোনেরা তোমরা নিজের গিয়ে বাড়িতে তোমার স্বামীকে সালাম দেবে গো মা। তোমার স্বামী তোমাকে দেবে, তোমার বাচ্চা তোমাকে শিক্ষা নেবে। তোমার পরিবেশটাই শয়তান বসবাসতে পারবে না। মাগো একবার দেখে, একবার ইসলামের দিকে দেখে না, আমার মায়ের দিকে দেখে। মা কেমন ভালোবাসা ছিলেন আপনারাও মা। প্রত্যেক স্বামীর আপনার মায়া মমতা যেই দিক যদি আপনারা যদি বিয়ে একটা ওয়াপার ছেলের সঙ্গে যদি দিয়ে দেওয়া হয়, যেই আপনার বিয়ে হাতে হাত দিয়ে সম্পন্ন হয় গো মা, আল্লাহর আরো খুশি হয়ে যায়, রহমত বর্ষায়। সুবহানাল্লাহ বলে। তবে দেখেন দুনিয়া ছেড়ে যদি আমরা স্বামীর কাছে শান্তি পাই, আমাদের আখিরাতও আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মা স্বামীর সঙ্গে তর্ক করতে যাবে না গো মা, পরক্রিয়া থেকে বেঁচে যাবে। মা এখন আপনার পরক্রিয়া হচ্ছে বেশি, আপনার চিন্তে পরক্রিয়া থেকে মা বেঁচে থাকে। নিজের স্বামী যদি বাইরে যায় মা, দুই মারা যাবে না, আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে আল্লাহুম্মা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন জীবন যাপনকে আপনি সঁপে দেন। আল্লাহ অটোমেটিক তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছে গো মা। মা স্বামী কেমন জিনিস, স্বামী যদি মর্যাদা, আপনি যদি স্বামীকে রাজা বানাইয়া রাখেন, আপনাকে রানী বানাইয়া রাখবে, আর আপনি যদি স্বামীকে যদি নারাজ রাখেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার বিশ্ব নবী বলেন, খাদিজা বলো তিনটা নয় বলো 3000টা তুমি যদি নসিহত করো রে খাদিজা, নবী মেনে নেব। সুবহানাল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া স্বামী গো, প্রথম নসিহত হচ্ছে আমি যদি ইন্তেকাল হয়ে যাই তবে আমার গোসলটা আপনি দিয়ে দেবেন। আমার বিশ্বনবী বলেন, খাদিজা বলো রে খাদিজা, নারীদের গোসল নারীদের পুরুষ কেউ দিতে পারবে না, বলো তোমার গোসলটা আমি দিতে পারবো না। আমার খাদিজা বলে, রাসূলুল্লাহ ইয়া স্বামী গো, মক্কা শহরে আমার কোনো মহিলা কেউ আমাকে দেখে না, আর যদি আজকে গোসল দেওয়ার সময় তো জানি গো মা, গোসল দিলে কি রূপ দরকার আপনারা জেনে নেন। আমাকে তো রাখবে, কিভাবে গোসল দেবে, আমাকে যদি সে রাগায় আমার স্পর্শ দেখে সব কিছু বুঝে যাবে। ওই মক্কা মাসের মেয়েরা কার বোনের সামনে আলোচনা যাবে, কার ভাইয়ের সামনে আলোচনা করবে, বোনের বোনে আলোচনা করবে, বান্ধবীর সাথে আলোচনা করবে। খাদিজার সৌন্দর্যটাই ছিল। স্বামী গো ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনাকে বলি, আপনি আলোচনার মুখে না যেয়ে আপনি আমার চুপে চাপে গোসলটা বানাইয়া দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তখন বললে, তোমার একটা শর্ত আমি মেনে নিলাম রে খাদিজা, বলো তোমার আর কি শর্ত আছে বলো। আমার খাদিজা বলেন, যখন আমার গোসলটা দেওয়া হবে তারপর কিন্তু যখন আমি আমাকে গোসল দেওয়ার পরে আপনার জুব্বা মোবারক, যে জুব্বাটা আছে সেই জুব্বা মোবারকটা আমাকে দিয়ে দেবে। ওইটা আমার কাফন করে যদি দিয়ে দেওয়া হয়, জানি না আমাকে মাটি চাপ দেবে না। আমার বিশ্বনবী বলা, খাদিজা তুমি এত বড় ধনী ব্যক্তি লোক ছিলে খাদিজা, বলো আমি যদি গরিব হয়ে যাই সব তুমি লুটাইয়া দিয়েছো,
মুখরিত করে দিয়েছো ফকির মিসকিনের জন্য। আর আজকে আমি তোমাকে সুখ ছেড়ে আমার চিহ্ন কুটির মধ্যে নিয়ে রেখেছি। আর ওই কুটির ভিতরে আমাকে লজ্জিত করিও না রে খাদিজা। আর আজকে যদি তোমাকে নতুন কাপড় আমি না দিয়ে রাখি, তবে আমার মানুষ বলবে যে একটা নিজের কাপড় দিতে পারলো না। খাদিজা লজ্জিত করিও না রে খাদিজা, আমাকে লজ্জিত করিও না। আজকে আমি নতুন কাপড় কিনে তোমাকে কাফন পরাবো। আমার খাদিজা বলে, স্বামী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি ওইটা আলাদা করতে না। আজকে যদি আমার ছেড়ে যদি পেয়ে যায়, তবে আমার কবরের মাটি আমাকে চাপ দেবে না। আর আমাকে মুনকির নাকিরের সওয়ালের জবাব দিতে হবে না। আমার কবরে কেউ নামবে না নবী, আমার শর্তটা এই হলো। আমার বিশ্বনবী বলল, ঠিক আছে, তবে আমি তোমার দুইটা শর্ত মেনে নিলাম। বলো খাদিজা, তিনটা শর্ত তোমার কি আছে বলো। তখন আমার খাদিজা বলল, যখন হযরত খাদিজা যখন আমাকে কবরে নামাইবে, দেখবে কারো হয়তো ভাই নামাই, কারো হয়তো রিশতাদার নামাই, ভাই বা ছেলে বা কোনো আলে আওলাদ নামাই, দেখবেন মা কবরে যখন আমাকে নামাইয়া দেবে, আপনার দেহটাকে সুন্দরভাবে রেখে দেওয়া হয়, মুখটা ছোটটাকে খুলে দেওয়া হয়। মুখটা যখন খুলে দেওয়া হয়, মুখের কাপড়টা সরাইয়া দেয়, তবে তো মানুষ ওই যে রূপটা আমার দেখে নেবে। সুবহানাল্লাহ বলে। তখন আমার বিশ্বনবী বলে, আর আমার কাছে আল্লাহর কাছে দোয়া করে দেবে গো, যেন আমার মুনকির নাকির যেন কবরে এসে আমার সওয়ালে স্বভাব যতক্ষণ পর্যন্ত না হবে, আপনি আমার কবরের কাছ থেকে যেতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। তখন তিনটা নসিহত মেনে নিলেন। তখন আমার তখন যখন জীবনটা সঁপে দিলেন, কবি কি বলেন, আল্লাহর নবী